যখন আমরা আড্ডা দিতে বসি তখন সব থেকে বেশি যে মানে আমাদেরকে এন্টারটেইন করে সেটা হলো ইংল্যান্ডে গেছি, এখন আমরা সবাই ঘুরতে গেছি, একটা ব্রিজের ওখানে গেছি লন্ডনে, ঠিক আছে? হাত ধরতেছে, এটা বলা যাবে না, তুমি আমারে বাদ দিছো আর আমি বলবো সব বলবো। একটা ম্যাজিশিয়ান ছিল, একটা ফান গেম ম্যাজিশিয়ান ছিল, ঠিক আছে? তো একবার লজ্জা পাচ্ছে, বলতে পারবো না। আচ্ছা যাক, শরীফুল এখন অনেক ইমপ্রুভ করছে ইংলিশে, তখন ওইরকম ইমপ্রুভ ছিল না। তো আমরা চিটাগাংয়ে প্র্যাকটিস ম্যাচ খেলতেছিলাম, তো কোচকেও খুব একটা মানে শকিং স্টোরি বলতেছিল, শকিং স্টোরি বলে ফেলছে। বলার পর নাবিদ নামাজকে, হ্যাঁ নাবিদ নামাজকে বলার পরে বলছে, কোচ আই এম টোটালি সকেট। Now you improving, man. Yeah, yeah. আমি আর পাটোয়ারি ওই যে আমরা ঢুকতেছিলাম, তো অনেক লোক আসছিল দেখতে, তো উপর থেকে হাত দিচ্ছিল, আমি এরকম দিচ্ছিলাম, পাটোয়ারি হাত দিচ্ছিল, ও তো একটু শর্ট, ওকে টাইনে উঠাই ফেলছিল। পরে ওকে কি ভাই ছাড়েন না, ভাই ছাড়েন, পরে দেবো তো। আমাদের যে কোচ ছিল নাভিদের কথা, সে শুনে নাই, মেরে আউটে চলে আসছে। তো 15 মিনিট ধরে তাকে বিভিন্ন কথা বলা হয়েছে যে এটা ভুল করছে, ওইটা ভুল করছে। পাটোয়ারি ভাই চুপচাপ শুনছে, রুমে এসে কয় কি বলছে রে নাভিদ ভাই, বুঝে নাই তো। কিন্তু সে চুপ করেছিল, এমন ভাবে ছিল যে মনে হয়েছে যে সবকিছু শুনছে, রুমে এসে কি বলছেন কিছু শুনি নাই। 19 হৃদয় ভাই একটা কি ফ্লাই করতো, ওইটা আমি একটু কপি করে দেখাবো, ঠিক আছে? আমি ভালো কথা বললে সহ্য করতে পারে না তামিম ভাই, খারাপ কথা বললে সহ্য করতে পারে না। এখন এটার বিচার আপনারা করেন, এখানে সবাই আছেন যেহেতু। আচ্ছা আমি বলি বল কেন দিল আকবর, বলটা আচ্ছা তামিমে বলবে। আচ্ছা এখানে আমি বলি, এখানে মুরব্বী কে কে আছে? মুরব্বী এখানে আমাদের সবচেয়ে সিনিয়র মুরব্বী হচ্ছে 1 জন, 2 জন, 3 জন, না না না, এটা দেখতেছি, ক্যামেরা তো চলতেছে গাড়ি। এই যে হৃদয় ভাই আর আকবর ভাই। তুমি বিচারটা কার কাছ থেকে চাচ্ছ? মানে যে সবচেয়ে সিনিয়র তামিম মনে করো অন্যায় করছে, তামিমের বিচারটা তামিমের কাছে যাবে। সবচেয়ে সিনিয়র আরেকজন মুরব্বি কার কাছে যাবে? ফেয়ার করবে এরকম একজন। বগুড়া বিচার খাই দেবো, বগুড়া না। আচ্ছা হৃদয় এটা আপনি বলেন। বোলিং এর ব্যাপারে একবার বোলিং করছিল না, আমার কাছে মনে হয়েছে যে তামিম তো কোনোভাবে বল পাওয়ার মতো মানে অবস্থা নাই। ওর বল ওই এজ লেভেল খেলায় একবার বল করছিল, তখন মনে হয় 18-এ, সেই সময়ও দেখছি 2 ড্রপে বল করছে। ওই নিউজিল্যান্ডে যায় দেখি 2 ড্রপে বল করছে, 2 ড্রপে না, 2 ড্রপে বল করছে একবার, 2 ড্রপে করছে না একটা বল। আন্ডার 19 এর সব থেকে খারাপ ইকোনমিক বলার হলো তানজিদ তামিম, 1 ওভারে 19 রান। ভাই আমি একটা কথা বলি স্যার, প্রিমিয়ার লিগের কথা, এই লাস্ট ইয়ার প্রিমিয়ার লিগ আমি আকবর ভাই এক টিমে, তামিম ভাই এক টিমে। তো আকবর ভাই আমার বলছে রিশাদ এই নেক্সট রাউন্ডে টাইম করবে, তো তামিম ভাই যখন বলছে না কথা শুনছে, যখন কানে তামিমের চোখে কিছু দেখতেছে, তো বলটা তখন দিছে, আকবরে কি পার আছে, এই দিক থেকে এই দিকে মানে 5 হাত দূরে 2টা খাইতে মানে আকবর ভাই আটকে দিয়েছে লম্বা এই দেখে আর কি। তো তামিম ভাই এখন তুমি কিছু বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে বললা এটা প্ল্যানিং করে তোমরা করো এটা। নিউজিল্যান্ড আর প্রিমিয়ার লিগে স্যার সেম কাহিনী হয়েছে, যে পাশে ছোট রাইটিদের স্যার ওই পাশ থেকে ইচ্ছা করে দেয়, না না না, আর স্যার লেগ সাইডের ফিল্ডার গুলো সব উপরে যাতে আমি বাউন্ডারি খাই স্যার। অবশ্যই এটা অন্যায় হয়েছে, নেক্সট টাইম চেষ্টা করবো আরো ভালো বোলিং করার। যেখানেই খেলেন ভালো খেলেন,
যেখানেই খেলেন ভালো খেলেন, দোয়া থাকে। আর ওই যে একটা বানানাটা কি করে তোর এখানে? দুইটা ইন্টারেস্টিং ঘটনা একদম পাটোয়ারি নিয়ে, সেটা হচ্ছে যে পাটোয়ারি মানে আমরা সত্যি কথা বলতে কি পাটোয়ারিকে সবাই দেখে ওপরে, মানে একজন মানুষের সাথে নাম আসলে তো মানুষকে রিড করা যায় না, তো পাটোয়ারিকে দেখে সবাই মনে করে মানে ম্যাক্সিমাম মানে দর্শক থেকে শুরু করে বা ইভেন আমাদের প্লেয়াররাও আমাকে অনেক জায়গায় বলা লাগছে পাটোয়ারির ব্যাপারে, পাটোয়ারি দেখে মনে হচ্ছে পাটোয়ারি খুব মানে ইয়ো ভাব টাপ নাই এরকম, মানে কথাবার্তা এরকম, কিন্তু আসলে সত্যি কথা বলতে পাটোয়ারি আমাদের টিমের মধ্যে একটা অমায়িক ছেলে, মানে একদম সবাই তো ভালো ছেলে কিন্তু পাটোয়ারি একটু আলাদা, মানে একদম ফানি ক্যারেক্টার, মন মানসিকতা খুব ভালো, মানে কোনো কারো আগেও নাই পিছেও নাই, সত্যি কথা বলতে মানে। তারপরে আমি দুইটা কথা বলতে চাই পাটোয়ারির ব্যাপারে, যে একদিন স্যার আমরা যখন ইংল্যান্ডে গেলাম, তো ইংল্যান্ডে যাওয়ার পরে তো পাটোয়ারি আমার রুমমেট, তো আমরা পাউন্ড দিছে তখন প্রায় 1 মাসের মতো মনে হয় টুরটা ছিল না, 1 মাসের মতো। তো রিশাদ আর দীপু মনে হয় ছিল আমার রুমে তখন, স্যার টাকা পাউন্ড দিছে প্রায় অলমোস্ট 1 মাস না, আকবর 1 মাসের মতো ছিল, হ্যাঁ, তো অনেকগুলো টাকা স্যার, তো এখন 50 আমার 50 ওর, তা 50 আমার টাকাটা নিয়ে আমি কি করছি শয়তানি করে রিশাদ আর দীপুরে দেখে চোখ টিপ দিয়ে ওর 4টা নোট আমার কাছে রেখে দিছি, দিয়ে এখন ওর কাছে যে টাকাটা হয় তো স্যার আচ্ছা, তো স্যার টাকাটা ওর 4টা নোট মানে $50 50 পাউন্ডের মনে হয় নোটগুলো আমি সাইড করে রাখছি, রাখার পরে পাটোয়ারি এখন টাকা দিলাম, পাটোয়ারি বলে ভাই এটাই তো অনেকগুলো টাকা, কত টাকা হতে পারে বাংলা টাকায়, তা আমি আর হিসাব টিসাব না করে আমি বলছি মনে হয় প্রায় 1 লাখের আশেপাশে, তো স্যার ওই টাকার কথা শুনে ওই বেডের একবার 2টা বেড, তো এই বেড থেকে ওই বেডে লাভ মার, ওই বেড থেকে ভাই এতগুলো টাকা, ভাই এতগুলো টাকা, এদিকে তো স্যার ওর 4টা নোট আমি কম রাখছি, ওটা বুঝতে পারিনি, পরে আমি দীপু আর রিশাদ হাসাহাসি করতেছি, তখন ওই দেখে সন্দেহ করছে এত হাসে কেন, তা আমি বুঝতে পারে না, তাই আমি বললাম যে 1 পাউন্ডে এত টাকা হয়তো হিসাব কর, তো ওই স্যার অনেকক্ষণ চেষ্টা করে যখন হয় না রাখেন তো রাখেন, কাহিনী। তোমাদের থ্যাঙ্কস যে তোমরা মানে পুরো জার্নিটুকুতে যে ডেডিকেশন বা যেভাবে ছিল ওটার জন্য আমিও আসলে কৃতজ্ঞ, এবং তোমাদের সঙ্গে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে এটা তো সারা জীবনের, আলটিমেটলি যে আজকে 4 বছর পরে এসেও মানে ফিল করলাম সবাই একসঙ্গে, মন চাইলো আমি তোমাদের কল করলাম, তোমরা সবাই একসঙ্গে হয়ে গেলাম, তো এই ফিলিংসটা এটা সারা জীবন থাকা জরুরি, সেটা আমি সিলেক্টর থাকি, আমি অন্য কোনো প্রফেশনে চলে যাই, বা তোমরা প্লেয়ার থাকো বা তোমরা প্লেয়ার থাকা অবস্থায় খেলা ছাড়া পরে যেখানে যাও, সো এই সম্পর্কটা আমরা সারা জীবন রাখার চেষ্টা করবো। আর থ্যাঙ্কস যে আমার মানে এক কলে তোমরা যেভাবে রেসপন্স করছো, ইনশাল্লাহ আমরা এই সম্পর্কটা সবসময় রাখবো।